আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিআর ফর্মের অর্থাৎ বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফর্ম পূরণ আমরা কিভাবে করব তা একটা আমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখে নিব। তো আশা করি যারা আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই এই আইপিএমএস সফটওয়্যারের যে প্রাথমিক উপবৃত্তির কাজটা করা লাগতেছে বা বৃত্তি পরীক্ষার যে রেজিস্ট্রেশনটা করা লাগছে এটা খুব সহজে করে নিতে পারবেন। তো আমি প্রথমেই প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর জন্য শিক্ষার্থীর তালিকা বা ডিআর প্রস্তুত শুরু করব। এখানে লিঙ্ক দেওয়া থাকবে, এখানে লিঙ্কে ক্লিক করব। তো লিঙ্কে ক্লিক করার পরে এখানে আসলে মূলত প্রধান শিক্ষকের যে পাসওয়ার্ড এবং ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আমরা প্রথমে লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমরা এরকম ওই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে আসবে। তো প্রথমেই আমি শিক্ষার্থীর নাম সেখানে প্রথমে আছে ইংরেজি দিয়ে। আমি এখানে শিক্ষার্থীর নামটা প্রথমে ইংরেজি দিয়ে দিব। এখান থেকে শিক্ষার্থীর নামটা আমি প্রথমে দিয়ে দিলাম সেলিম রেজা। এখানে আমি পূরণ করে দিলাম। এরপরে এখানে সেলিম রেজা নাম দিলাম। ছাত্র না ছাত্রী সেটা নির্বাচন করবে। পিতার নাম নির্বাচন করতে হবে। এটা আমি একটি নোটপ্যাডে আগেই লিখে রেখেছিলাম। আপনিও চাইলে এরকম করে লিখে রাখতে পারেন। তাহলে আপনার তথ্যটা লিখতে এবং পূরণ করতে খুব সহজ হয়ে যাবে। এখানে মাতার নাম আছে, মাতার নামও আমি এরপরে পূরণ করে দিব। এরপরে ডেট অফ বার্থ আছে এখানে। আমরা এই ইন্টারফেসে যে ডেট অফ বার্থ আছে সেখানে আমরা পূরণ করব। জন্ম তারিখটা আমরা লিখে দিচ্ছি। এই জন্ম তারিখটা আসলে ওই ছাত্রের জন্ম নিবন্ধনে যত তারিখ দেওয়া আছে সেটা আমাকে পূরণ করতে হবে। এরপরে আমি সেখান থেকে জন্ম তারিখটা আমি লিখে দিব। দেওয়ার পরে এরপরে যেটা আছে তার স্থায়ী ঠিকানার যে একটা দেওয়া আছে, স্থায়ী ঠিকানা যেভাবে দেওয়া আছে গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা, জেলা, বিভাগের নাম লিখুন। সেখানে আমাদেরকে জেলা, ওয়ার্ড, উপজেলা, পৌরসভা সব কিছুর নামই সুন্দরভাবে দিতে হবে। এরপরে আমি জন্ম তারিখটা পূরণ করে দিলাম। জন্ম তারিখটা পূরণ করে দেওয়ার পরে এখানে আমাকে তথ্য দেওয়া লাগবে। এখানে আমি সেখানে নোটপ্যাডে আগেই লিখে রেখেছি গ্রামের নাম, ইউনিয়নের নাম, উপজেলার নাম, জেলার নাম আমি লিখে রেখেছি। সেখান থেকে আমি এটা নির্বাচন করে দিব। এরপরে এই লেখাটার মাঝে কোনো অতিরিক্ত স্পেস দেওয়া যাবে না। একাধিক স্পেস দেওয়া আছে, সেজন্য আমি একটু স্পেসটা একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, স্পেস কমিয়ে দিলে এরকম করে সুন্দর লেখা হয়ে যাবে। এরপরে আমাদের ধর্ম নির্বাচন করতে বলছে, আমরা ধর্মটা নির্বাচন করে দিলাম। এরপরে মাধ্যমিক ইংরেজি না বাংলা মাধ্যমে পরীক্ষা দিবে সেটা আমরা লিখে দিব। যেহেতু এটা বাংলা ভার্সন সেজন্য আমরা বাংলা দিলাম। প্রাপ্ত গড় নাম্বার কত দেবে এখানে? প্রাপ্ত গড় নাম্বার নির্দেশিকা আলোকে এখানে 70% মার্ক আমি দিয়ে দিলাম যে সে এর আগে বিগত পরীক্ষাতে 70% মার্ক পেয়েছে। বিশেষ চাহিদা সম্পর্ক কিনা সেটা দিব। এরপরে উপবৃত্তি সুবিধা আছে কিনা, মানে স্কুলে যে উপবৃত্তি পেয়ে থাকতো সেটা আছে কিনা। এরপরে সেলিম রেজার ছবিটা আমি আগেই ফোনের ল্যাপটপে সেভ করে রেখেছিলাম। সেখান থেকে আমি এর ছবিটা আমি রিসাইজ করব। সেখান থেকে সুন্দর করে রিসাইজ করার জন্য আমরা পাশে যে এখানে সবুজ বাটনে ক্লিক করে আমরা ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি ক্রপ করার দরকার হয় আমরা ক্রপ করতে পারি, অথবা ছবিটা যদি আপনি সরাসরি এরকম সুন্দর মাপে এটা বসিয়ে দিয়ে পাশে ক্লিক করবেন। পাশে ক্লিক করে সেখান থেকে একটু নিচে নামায় নিয়ে আসবেন। ডানে বামে করলেও নিয়ে সুন্দর করে করতে পারবেন, উপরে নিচেও করতে পারবেন। তো আমি যেভাবেই হোক পাশে ক্লিক করে নিচে এনে সুন্দর করে সাজিয়ে একটু জুম করে যেভাবে সঠিক হয় সেভাবে আমি করে এখান থেকে ঠিক আছে এখানে ক্লিক করে দিব। ঠিক আছে আমি এখানে ক্লিক করে দিলেই সুন্দরভাবে ছবিটা বসে যাবে। এরপরের কাজটা হচ্ছে সিগনেচার। এই সিগনেচারটা অবশ্যই স্টুডেন্টের সিগনেচার হতে হবে। আমরা এর আগেই ছাত্রের সিগনেচারটা সেভ করে রেখেছিলাম। তো ছাত্রের সিগনেচারটা এখানে সিগনেচার লেখা আছে। আমরা এই যে সেলিম রেজার সিগনেচার, এখান থেকে আমরা সিগনেচারটা ক্লিক করে দিলাম এবং সিগনেচারেরটা এখানে আমরা সুন্দর করে বসিয়ে এখানে আমরা সুন্দর করে জুম করেও বসাতে পারবো, জুম ছাড়াও বসাতে পারবো। মোটামুটি সবুজ দাগের মধ্যে বসালে ক্লিক করব। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাবমিট করতে হবে। সাবমিট করলে এটা আমাদের ড্রাফট হয়ে যাবে। ড্রাফট হয়ে এটা আমাদের মোটামুটি আরেকটি ড্রাফটে চলে যাবে। শিক্ষার্থীর প্রাথমিক তালিকা প্রস্তুত এখানে চলে যাবে। এখান থেকে আমরা মোটামুটি আরেকজন শিক্ষার্থী যোগ করুন। যেহেতু আপনার 40% স্টুডেন্টকে এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করাতে হবে। এরপরে আবার এখানে স্টুডেন্টের সংখ্যা যোগ করুন। সেখান থেকে আবার এরকম ইন্টারফেস আসবে। এরকম করে আপনি বারবার যতজন শিক্ষার্থীরা আসবে সবারই যোগ করবেন। যোগ করার পরে আপনি সেখান থেকে
পরবর্তীতে ক্লাস্টারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষর অনুমোদনের জন্য প্রেরণ করবেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে সবাইকে আসসালামু আলাইকুম।